মারা গেছে মানে জিন ভালো ভালো জিন কিনা বাতাস বাতাস কোন তো মনে করেন 6 ফুটের উপরে ছিল লম্বা রাতে বেলা যে আপনার লগে দেখা হইবে এমন কোনো কথা না তনে ঝুল্লা দেখাইবো যে চুল মাটি উপরে গাছের তলে মাটি পড়তাছে বাতনি নিতে শেষ বললে আপনি কাছে ডরও খারিবেন না সময় মতন হয় কোন সময় হয়ে যাবে আপনি টেরও পাইবেন আপনি যা লইয়া হেন আপনি ক্যামেরা উঠবো ওইটা হলো বাতাস উপরে তনে নিচ পর্যন্ত পাও জ্বলতাছে আল্লাহু আকবার স্বাগতম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে। আজকে আমি এমন একটা জায়গায় আসছি, এটা একটা ভুতুড়ে জায়গা বলতে পারেন। কোনো এক সময় এই জায়গাটাতে বেশ রিয়মত ছিল যে এই জায়গাটাতে ভূত বা জিন এরকম একগুলো আড্ডা থাকে। তো এই জায়গাটাতে নাকি কখনোই গাছ গুনে শেষ করা যায় না, এরকম একটা রিয়মত ছিল এই জায়গাতে। তো আজকে এই জায়গাটা ঘুরতে আসছে, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো জায়গাটা। তবে সত্যি কথা বলতে কি, এই জায়গায় আসছে পর আমারও কিছুটা ভয় লাগতেছে, এবং যদি দেখতে পান আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। তো এই জায়গাটা আজকে ঘুরে ঘুরে দেখবো, এবং আপনারাও দেখেন আমার সাথে এই জায়গাটা। এই জায়গার গাছ নাকি গুনে গুনে শেষ করা যায় না। তো আজকে আমি ট্রাই করবো এই জায়গার গাছগুলো গুনতে, আসলে এই জায়গায় কয়টা গাছ আছে বা গাছ আমি গুনতে পারি কিনা। তো আপনারাও আমার সাথে দেখেন। এই যে এটা হচ্ছে প্রথমে একটা গাছ, 1 2 3 4 26 27 28 29 30 31টা গাছ আছে টোটাল। এই সামান্য গাছগুলো তো গুনে শেষ না করার কথা না। তো এবার আরেকবার ট্রাই করবো এই জায়গাতে, যেহেতু এই জায়গাটার কথাটা এরকম যে এই জায়গাতে আপনার একবার গাছগুলো যতগুলো হয়, পরের বার গাছ নাকি তার চেয়ে কম বেশি বা মানে এক্স্যাক্টলি সেই গাছগুলো হয় না। মানে প্রথমবার যদি 20টা গুনি, পরের বার 22টা বা 23টা বা 19টা এরকম হয়। তো আজকে আমি আবার এটা ট্রাই করব। 1 2 3 21 22 23 24 25 26 27টা। এখান থেকে পদ্মা নদী খুব কাছে, অল্প একটু দূরে গেলেই পদ্মা। তো পদ্মার এই পাশেই আসলে এই জায়গাটা ছোট। তো আমি কয়েকবার ট্রাই করলাম, আসলে 29টা 31টা, এটা আসলে আপনারা ভাবতে পারেন যে আসলে ভিডিও তৈরি করতেছি বা এই জন্য বলা যায় না। বাস্তবতায় আমি প্রথম গুনছি 31টা, তারপরের বার 30টা, তারপরে গুনলাম 28টা। এখানে গাছ কিন্তু 1-200 হলে আপনারা বলতে পারতেন যে 1-200 গাছের মধ্যে তো কম বেশি, যেহেতু 28-30টা গাছ, সেখানে আসলে ভুল হওয়ার কথা না। আমার মনে হয় এটা আসলেই কি সত্যি কিনা, আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে আসলে। তো এই আঙ্কেলদের সাথে দেখি একটু কথা বলার সুযোগ পাই কিনা। আসসালামু আলাইকুম কাকা, একটু কথা বলার সুযোগ আছে? মানে এই জায়গাটাতে নাকি মানে গাছ গুনে শেষ করা যেত না, আসলে আমি শুনছি, এটা শুনে আজকে আসছি একটু দূরে থেকেই, যে এটা জানো আসলে কি এটা সত্য যে গাছ মানে গাছ বাড়তো কমতো এরকম না? আমরা নিজেরা গুনছি মানে বেশি কম হইতো, দুটা বাড়তো দুটা কমতো, এই এলোমেলো হয়ে যেত ওরকম কিছু নাকি? না আসলেই না আসলে ছাত্র ধীরে ধীরে তো কম ছাত্ররা না এই ছাত্র কথাটা আমি শুনছি, এটা কি আদৌ সত্য যে মানে ছাত্র দিয়া ধরায় ধরায় নাকি এই করছে এটা? হয়তো বেশি কম মানে এটা আসলে কত বছর আগে এরকম হতো? এরপর এটাকে কইতে পারবো কত বছর না এখান থেকে না এখান থেকে মাঝে মাঝে খাবার টাবার যে দিত গাছের গোড়ায়, মানে ভোগ, এটাকে ভোগ টুক না কি যেন বলে আর কি, ভোগ দিত না? অনেকে মানতি করে দেয়। ছোটবেলা যখন যাইতাম মানে পারলে দৌড় দিতাম আর কি এই জায়গাটা, যাতে আমার না দেখা যায়, এরকম একটা ভয় পাইতাম। এই জায়গায় ভালো জিনিস আছে, খারাপ জিনিস মানে ভালো বলতে মানে মানে জিন ভালো ভালো জিন। আজকে রাইতে এসে ট্রাই করে দেখবো না কিছু ভালো জিন। হ্যাঁ রাত্রে আপনি আইবেন যে রাত্রে বেলা যে আপনার লগে দেখা হইবে এমন কোনো কথা না। আর সময় মতন হয় কোন সময় হয়ে যাবে আপনি টেরও পাইবেন। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন হলো বাতাস না রাতের বেলা কিনা দেখলাম যে আমার দেখা হয় কিনা, বাতাস বাতাস না ক্যামেরা নিয়ে রাতের বেলা আসবো না, রাতের বেলা আপনি যা লইয়া হেন আপনি ক্যামেরা উঠবো ওইটা হলো বাতাস। না যদি সাক্ষাৎকার দিলাম যে ক্যামেরা নিয়ে, যে আসলে কি সম্ভব কিনা। বললে আপনি কাছে ডরও খারিবেন না। না দুইজন মানুষ আসছে, ভাবলাম যে দুজনের মধ্যে একজন তো মনে করেন বা দুজনই, তো এরকম মনে করে গেল কথা কইলাম, কথা কইলে সমস্যা কি?
তনে ঝুল্লা দেখাই বলতে চুল মারিত উপরে গাছের তনে মারিত পড়তাছে। আমার ভয় লাগতেছে এগুলো বলেন না। আমার কমেন্ট না যে আমি আছি। দেওয়ার দৌড়। আমারটা ছোটবেলা থাকতে হ্যাঁ, আমাকে একজন দেশে এক লোক ছিল, আচ্ছা, দুর্দান্ত সাহস ছিল। হ্যাঁ, সাহস ছিল এরপরে যাওয়ানোর সময় রাস্তা একটা গোরস্থান পড়ে, গোরস্থানের মধ্যে এরকম একটি গাছ আছে, গাছের ঠাল দিলাম গোরস্থানের ওই পর্যন্ত গেছে গা সাইডের থেকে আচ্ছা, রোড পার হইয়া হ্যাঁ, মেলা গাছের মতন। হ্যাঁ গেছে, যাওয়ার পরে ওই গাছের তনে 8 দশক দূরে থাকতে দেখতে আছে, মাইক্রোফোনটা সামনে। হ্যাঁ, দেখতে আছে যে উপরের তনে নিচ পর্যন্ত পাও জ্বলতে আছে। আল্লাহু আকবার। ঠাডা একখান চেক করে দিছে, মানিকে আর ফিরা বাইক নিতে নিতে শেষ, মারা গেছে, মারা গেছে, নগর হয়ে শেষ। মানে ভয়ে হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কি, এরকম কিছু। বিশাল শক্তিশালী ছিল, পর্যন্ত মনে করেন 6 ফুটের উপরে ছিল, লম্বা, স্বাস্থ্য ছিল অনেক। সেই মানুষই মারা গেছে। হ্যাঁ মারা গেছে। ভয় এমন এক জিনিস আসলে, ভয় পাইলে অনেক বেশি ভয় পাইছে। না, এরকম এই- দেখলে- যত সাহস হলো এগোর সামনে কোনো সাহস চলবো না। আসলে আচ্ছা, এরকম কিছু দেখলে কেউ সাহস পায় কেমনে? রাতে আজকে রাতে সেটা ট্রাই করে দেখা দরকার না। এরপর তো আমি বলছি, আমাকে লাশ নিতে আবার আইবো বাইর থেকে। তো আসলে এটা সত্যি কথাই যে এই জায়গাটাতে এরকম কিছু একটা সময় ছিল, এখন আছে কিনা জানি না, তবে রাতে আসার মতন, ওনারা তো বলছে আমি রাতে আসবো, রাতে আসার মতো সাহস আমার আসলে হবে না। আমি সত্যি কথা বলতে এই জায়গাটা মানে একা আসার সাহস পাই না, ওই যে দূরে আমার ছোট ভাই ওরে নিয়ে আসছি, কারণ একা এসে আসলে এই জায়গাটা ভিডিও করার উদ্দেশ্য হোক বা যেভাবেই হোক, একা এসে এই জায়গা থেকে এই জায়গাটা দাঁড়ায় থাকাটা সত্যি ভয়ঙ্কর। তার পাশে আবার ওই পাশে একটা কবরস্থান আছে, ওখানে এই পাশে একটা কবরস্থান আছে। তো কবরস্থান আসলে খুব একটা ভয় লাগে বিষয়টা এরকম না, কিন্তু এই জায়গাটা সত্যি ভয়ানক। এই জায়গাটায় বেশিক্ষণ দাঁড়ায় থাকার সাহসও হচ্ছে না, আবার যেতেও ইচ্ছা করতেছে না জায়গাটা থেকে। জায়গাটা বেশ সুন্দর কিন্তু ভয়ঙ্কর। এই রাস্তাটা রিসেন্টলি হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটার কাজ চলতেছে, রাস্তাটা রিসেন্টলি হয়েছে, কিন্তু এই রাস্তাটা তুলনামূলক মানে গাড়ি খুব কম আসে, এদিকে মানুষ যাতায়াত খুব কম আসে, খুব কম আসে আর কি তুলনামূলক। তো এই জায়গাটায় তো যতটুকু শুনছি এই জায়গাতে আসলে কোনো এক সময় ডাকাতি হতো, আজ থেকে 40-50 বছর আগে। তখন ডাকাতেরা ডাকাতি করার উদ্দেশ্যে এই জায়গাটাকে মানে একটু ভয়ানক ভাবে সবার কাছে উপস্থাপন করেছে। তবে এই জায়গাটা কিছু ভয়ানক ব্যাপারও আছে। আর আজকে আসা পাই নাই, অনেক সময় এই যে বড় যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই যে বড় গাছটা, এই যে বড় যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটার গোড়ায় মানে গাছের গোড়াতে আপনার হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা পূজার উদ্দেশ্যে এখানে যে ভোগ দেয়া যেটাকে বলে, এই টাইপের ভোগ বা এই টাইপের কিছু একটা দেয় এটা গাছের গোড়ার মধ্যে। এই আপনার খাবার, কলা বা ভাত মাখানো এরকম কিছু একটা, আমি কয়েকদিন আসছিলাম এর আগে, তবে তখন গাছের সামনে যাওয়ার আসলে সাহস হয় নাই। আপনার কলা, পাকা কলা বা ভাত মাখানো ভাত, মাংস দিয়ে মাখানো ভাত বা মিষ্টি, এগুলা গাছের গোড়ায় দিয়ে রাখে এই জায়গাটাতে। এটা পূজার উদ্দেশ্যে হোক আর অন্য কোনো উদ্দেশ্য হোক জানি না। তবে আমার ছোটোবেলায় একটা কথা মনে আছে, সেটা হচ্ছে ওই আমার এক আঙ্কেল ছিল, ওনাকে জিনে ধরছে। তো ছোটোবেলায় জিনে তো আমরা বলতাম না, বলতাম হচ্ছে আপনার ভূতে ধরছে। তো যে ওনাকে যে ভূতে ধরছিল, তো সেই ভূতে ধরা ওনাকে যখন মানে হুজুর আসে ওনাকে ছাড়ানোর কথা বলছে যে এই তুই ছাড়তে চাইলে কি নিবি, মানে জিনকে জিজ্ঞেস করতেছে যদি তুই ওকে ছাড়তে চাস তাহলে তোর কি চাই। তখন ওই বলতেছে যে আমাকে, এই জায়গাটার নাম হচ্ছে বারিল্লাতলা, তখন ওই বলতেছে যে আমাকে তুই একটা ছাগল দিবি, কয়েকটা মাছ দিবি, এই গজার মাছ, আর মুরগি দিবি আর মিষ্টি দিবি। কোথায় দিয়ে আসতে হবে? বারুল্লাতলা, মানে এই যে এই জায়গাটা গাছের গোড়াতে দিতে বলতো, যে ওই গাছের গোড়াতে দিলে আপনার হচ্ছে ওকে ছেড়ে দিয়ে চলে যাবে। তো এরকম একটা কথা ছিল আর কি, মানে আমার ছোটো ভাইরে নিয়ে আসছি। তারপরেও ওই জায়গাটা আসলে একটা মানে ভয়ের ব্যাপার আছে, বাট জায়গাটা কিন্তু সুন্দর, ছোটোর বেশি খুব বড় যে জায়গাটা তা না, কিন্তু জায়গাটা সুন্দর। এবং এই জায়গাটার মালিকানা নিয়েও আসলে এখন পর্যন্ত তেমন কোনো কিছু জানা যায় না। 50-100 বছর আগে মানে আমার দাদার মুখ থেকে শুনছে যে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাতে আসলে কোনো মানুষজন থাকতো না। আমি কয়েকবার গুনে ব্যর্থ হলাম, তো এবার আমার ছোটো ভাইরে পাঠিয়ে দিয়েছি, ও আসলে এটা গুনে আসুক যে এখানে সত্যিকার অর্থে যে আসলে গাছ কয়টা। আমি কয়টা গুনছি আর বললাম না, তুই গুনে দেখ গাছ কয়টা আছে, যা। আমি ওর পেছনে পেছনে থাকি, ও গুনুক দেখি কয়টা আছে এখানে গাছ। 25, 26, 27, 28, 28টা। বড়টা সহ, বড় গুনছোস? 28টা।
আচ্ছা ওকে, আরেকবার ট্রাই করবো। 4 5 6 7 8 9 10 11 12 আল্লাহ জানে 13 কয়টা। 14 15 16 17 18 আগে বার করলে 28টা, এখন আবার 30টা। দুইটা হয়ে গেছে। ও গুনতেছে, আমি ওর সাথে সাথে দুইবার গুনছি, দুইবার দুই রকম ফলাফল হয়েছে। এবার 3 নাম্বার আবার ফলাফলের চেষ্টা করতেছি। ওকে কোন? হ্যাঁ একটা হয়ে গেছে। 27টা হয়েছে, আগে ছিল কত 28টা। এই জায়গায় না আসলে গাছ গুনা শেষ করা যেত না, এটা কি আসলে সত্য কিনা? সত্য, সমান হইতো না, একবার গণলে আরেকবার। মানে কম বেশি হয়েছে, কম বেশি হতে। হ্যাঁ পূর্বকালে বাপ দাদা তাদের কাছে আমরা যদি কস দেয় টানা এক বছর। শুনে আপনারা কখনো গুনিয়া ট্রাই করে দেখছেন? ট্রাই করে দেখছি। মিলাতে পারেন নাই? না, এখন তো গাছ কমে গেছে, আগে কতগুলো আগে তো অনেক বেশি ছিল। আগে আসলে গাছ আসলে মনে করেন 40টা 42টা, এখন আরো কমে আছে 30টার মতো আছে। বা ওই যে অনেকগুলো মরে ওঠে, ওই যে ভেঙে ভেঙে গেছে। কিন্তু এটা কি আসলে সত্যি কথা যে হ্যাঁ এটা সত্য ঘটনা। ডাকাইতে মানে ডাকাতি করার উদ্দেশ্যে যেন মানুষজন না আসে, ভয় দেখানোর উদ্দেশ্যে এরকম বলতো, এটা কি আসলে না, 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 এটা সত্য না, এটা মানে আসলেই গাছ গোনা যেত না? ওই যে ছাত্র দিয়ে যে গুনছে ওটা এই ব্যাপার। নাহলে হাজার হাজার লাখ লাখ টাকা। কলমা হাই স্কুলের ছাত্রই না গনছে, আমরা শুনছি। আচ্ছা গাছ উঠে না। তারপরে এই দেখছি যে মানে গাছ মিলাইতে পারে না। একটা কম বেশি হইতেই। আচ্ছা, আমার মুরব্বী আঙ্কেল বললো যে না এই যেমন ভালো জিন টিন বা এরকম কিছু একটা আছে, এরকম কিছু? না, এরকম কিছু না, ওলি আল্লাহরা থাকতো আগে, ওলি আল্লাহর কথা আগে এটা। ওলি আল্লাহ থাকতো না, ডাকাত থাকতো না আসলে, এটা শুনাইছি আর কি। মানে ভালো মানুষ থাকতো আর কি, ওরকম কিছু থাকতো, বুঝতে পারছি। না থাকতে পারে, যেহেতু ভালো থাকতে পারে না। আর এটা কি আসলে মালিক ব্যক্তি মালিকানা জায়গা? না, এটা খাসের জায়গা। খাস জমি, সরকারি জমি। আসলে আমার মনে হয় এখানে আসলে একটা সাইন্টিফিক রিজন আছে। আমি যদি দেখাই যে কিছু কিছু গাছ আছে যেগুলার গোড়া দুইটা, এখান থেকে শুরু হয়েছে, আবার দেখা গেছে মাটির আরেক জায়গা থেকে শুরু হয়েছে। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইবার গোনা হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একবার গোনা হয়, যার কারণে এটা ম্যাচ হয় না। আর এটা শুধু একটা গাছের ক্ষেত্রে না, এটা প্রায় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। এই জন্য আসলে কখনো গয়না কখনো ম্যাচ করানো যায় না। এই যে আরেকটা গাছ না, দেখতে কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যদি গোড়া থাকে, গোড়ার আমি দুইবার না প্রতিবার একই সেম ভাবে গুনবো, আগের বার আমি যেভাবে গুন পরের বার সেভাবে গুনি, যাতে আমার হ্যাঁ, এটা নিয়ে একটা রিচুয়ালস আছে যে আপনার অনেকে নাকি এটা নিয়ে ট্রাই করছে যে প্রত্যেক গাছে একজন করে মানুষ ধরে রাখছে, তারপর এটা গুনে শেষ করতে পারে নাই। কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না আসলে। আমার মতে যে দেখা গেছে যে আমার মনে হয় না এটা কখনো ট্রাই করা হয়েছে, এটা আসলে লোকশ্রুতি ছাড়া আর কিছুই না।